ঝড় বৃষ্টিতে তছনছ হয়ে গিয়েছে একের পর এক বাড়ি, ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 30টি বাড়ি। সোমবার বিকেলে ভয়াবহ ঝড় বৃষ্টির সম্মুখীন হয় গোপালনগরের বৈরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকা। ঝড় বৃষ্টির দাপটে ভেঙে গিয়েছে একের পর এক বাড়ি, গাছ সহ ইত্যাদি। শুধুমাত্র যে ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে এমনটা নয়, ক্ষয়ক্ষতি হয়েছে চাষের জমি, ফলস্বরূপ মাথায় হাত চাষিদের। উত্তর 24 পরগনার গোপালনগর বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের সনেকপুরে সোমবার বিকেলে প্রবল ঝড় বৃষ্টিতে এলাকার প্রচুর ঘরবাড়ি ভেঙেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে চাষিরাও। ঝড়ের পর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে গ্রামে। সকাল থেকে গাছ কাটার কাজ শুরু হয় প্রশাসনের তরফে, তবুও ঘটনার দ্রুত সমাধানের দাবি তুলছে স্থানীয়রা। স্থানীয়দের কথায় 30 থেকে 35 মিনিট ঝড় বৃষ্টিতেই হয়েছে ক্ষতি। এমনকি ঝড়ের দাপটে একটা গোটা বটগাছ ভেঙে পড়েছে একটি বাড়ির ওপর। সে সময় ঘরের ভিতরে ছিলেন পরিবারের সকলে। গোপালনগর স্টেশন সংলগ্ন উজ্জ্বল অধিকারী নিজের ঘরে পরিবার নিয়ে থাকাকালীন ভেঙে পড়ে গাছটি। কোনো ক্রমে বাচ্চা নিয়ে ঘর থেকে বের হন তারা। এ বিষয়ে বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের দলনেতা হায়দার আলী মোল্লা জানান, এখনো পর্যন্ত এলাকায় প্রায় 30টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কালকে 3টে, সাড়ে 3টে, 4টের দিকে ঝড় হয়েছে, বৃষ্টি আগে, তারপরে ঝড়। তারপরে দেখলাম এই গাছ ভেঙে পড়েছে, ওরা সব ঘরের ভিতরে চাপা পড়েছিল। তারপরে সবাই মিলে টেনে বের করেছি, বাচ্চা কাচ্চা সবাই ছিল। প্রচুর গাছ ভেঙেছে দেখি। হ্যাঁ, প্রচুর প্রচুর গাছ ভেঙেছে। বাড়ি ভেঙেছে, হ্যাঁ, আধা ঘন্টা। সঙ্গে বৃষ্টিও ছিল। বৃষ্টি, প্রচুর বৃষ্টি, কিন্তু বাচ্চা কাচ্চা দিয়ে সব ঘরে ছিল। হ্যাঁ হ্যাঁ, এসছিল বিকেলে। এলাকা প্রচুর, সবারই ক্ষতি হয়েছে, কম বেশি সবার ক্ষতি হয়েছে। বেশি ক্ষতি হয়েছে ওদের, ওই গাছটা ভেঙে পড়েছে। আমরা চাচ্ছি যে এর একটা সংশোধন কি সমেদা সবাই মিলে করতে। না, কারেন্টও নেই, কারেন্টের পোলও ভেঙে গেছে। প্রচুর গরম, এবার কি করে নিয়ে থাকবে, ছেলেপেলে নিয়ে সব সবাই মিলে তো থাকতে হবে এলাকায়। বিকেলবেলা হয়েছে, প্রায় আধা ঘন্টার উপরে ঝড় হয়েছে। ওদের খুব ক্ষতি হয়ে গেছে, ঘর ভেঙে গেছে, বাইক ফাইক সব ভেঙে গেছে। হ্যাঁ, গ্যারেজ ছিল, বাইকের গ্যারেজ, এটা ভেঙে গেছে, চাপা পড়ে ভেঙে গেছে পুরো। এই বট গাছ, বড় বট গাছ পড়েছে, ভেঙে পড়েছে। হ্যাঁ, ভেঙে উপড়ে পড়েছে। এলাকায় আর কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে? হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে বাড়ি ঘর ধরো ক্ষয়ক্ষতি হয়েছে, এদিকে পিছনের দিকে, এই পিছনে বাড়ি ঘর ধরো ক্ষয়ক্ষতি হয়েছে। দুপুরে 3:30, 4টে নাগাদ আমরা সব ঘরের মধ্যে ছিলাম। প্রথমে বৃষ্টি ছিল, তার প্রচণ্ড পরিমাণে ঝড় ছিল। ঝড়ে ধরে আমরা সবাই মিলে, আমরা ঘরে ছিলাম, বাচ্চা কাচ্চা সবাই মিলে আমরা ওখানে চাপা পড়েই ছিলাম। হ্যাঁ, মাথা ফাথা ফেটে গেছে, পাতটা কেটে গেছে, সব কিছু সব কিছু ভেঙে গেছে। বাড়ি, মুদিখানা দোকান, মোটর সাইকেলের গ্যারেজ ফ্যারেজ যা ছিল, গাড়ি ফাড়ি সব ভেঙে গেছে, কিচ্ছু নেই। এলাকায় কি অবস্থা? এলাকায় মোটামুটি হয়েছে, কিছু ক্ষয়ক্ষতি হয়েছে সবারই। প্রচুর বাড়ি ভেঙেছে। হ্যাঁ, কত বাড়ি ভেঙেছে? আমি তো দেখিনি, আন্দাজে 30-40টা। কতক্ষণ ছিল ঝড়ে আধা ঘন্টা। এলাকায় কি কারেন্ট আছে? না না, কারেন্ট নেই। কারেন্টের পিলার ঘরের পরে পড়েছে। কারেন্টের পিলার কালকে বিকাল থেকে কারেন্ট আছে না, কারেন্টের পিলারও ঘরের পরে ভেঙে পড়ে আছে। গাছ পড়ে আছে দেখলাম। গ্যারেজ ছিল? হ্যাঁ, গ্যারেজ, মুদিখানা দোকান, বাড়ি একসঙ্গে। কত বাইক চাপা পড়েছে? 20 থেকে 25টা বাইক। একটা টোটো দেখলাম চাপা পড়েছে, যাচ্ছিল নাকি? হ্যাঁ, ওখানে রাস্তা দিয়ে যাচ্ছিল। এই রাস্তাও তো বন্ধ হয়ে আছে। হ্যাঁ, বন্ধ হয়ে আছে রাস্তা, কাল থেকেই বন্ধ হয়ে আছে। কি চাইছেন আপনারা? চাইছি এর যদি তাড়াতাড়ি কোনো সদুত্তর পাওয়া যায় বা পরিষ্কার হয়ে যায়।